আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহমিদুর রহমান তাইফ, পড়াশোনা করছি বগুড়া পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে 7ম পর্বে, এবং মোটামুটি একটা ক্যারিয়ার হিসেবে কাজ করছি পিপল অ্যান্ড টেক, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আজকে আমি মূলত একটা ভিডিও বানাচ্ছি আমার সে সকল ভাই এবং বোনদের জন্য যারা পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। যে কোনো সেমিস্টার বা যে কোনো পর্ব হতে পারে, দেয়ার ইজ নো ইস্যু। তো আজকে মূলত আমি কথা বলবো আপনারা কিভাবে কাজ করলে, বা যারা এখন ভর্তি হচ্ছে বা অলরেডি পার হয়ে আসছেন, তারা আসলে কিভাবে কাজ করলে, কোন ফোকাসে কাজ করলে তারা খুব তাড়াতাড়ি এই পলিটেকনিক জার্নি শেষ হইতে হইতেই সফল হয়ে যাবে। অর্থাৎ তাদের একটা স্কিল বিল্ড আপ হয়ে যারা যেটিকে তারা কাজে লাগিয়ে ফিউচারে নিজেকে বুস্ট করতে পারবে এবং একটা সুন্দর ক্যারিয়ার করতে পারবে। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আপনাদের সবাই মেন্টাল প্রিপারেশন রাখবেন যে আপনারা ফিউচারে কিছু করবেন, এইরকম একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু ভিডিও দেখে কোনোই লাভ নাই, জাস্ট ভিডিও দেখে টাইম ওয়েস্টই হবে। তো আমি ফার্স্ট সেমিস্টার বেসড একটা প্ল্যান দিতে চাই আপনাদেরকে। সেমিস্টার বেসড যে ধরনের কাজ করলে আপনারা খুব সহজে নিজেদেরকে বুস্ট আপ করতে পারবেন। যেমন ফার্স্ট সেমিস্টারে আমি যদি কথা বলি, ফার্স্ট সেমিস্টার থেকে আপনারা যদি শুরু করেন, ফার্স্ট সেমিস্টারে আপনাদের মাইন্ডসেটে এরকম থাকতে হবে যে আমি পলিটেকনিকে আসছি, পলিটেকনিক মানে হাতে কলমে নিজেকে দক্ষ করে তুলবো। তো মেইন থিমটা কিন্তু পলিটেকনিকের ডিপ্লোম্যাটিক সিস্টেমটা কিন্তু এইটাই, নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন। তো এর জন্য প্রথমে মেন্টালিটি থাকতে হবে যে আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি, আমার 4 বছর সময় 4 বছরের মধ্যে আমাকে দক্ষ কোনো একটা কিছু হইতে হবে, এবং 4 বছর পরে বের হয়ে গিয়ে যেন আমি আমার পরিবারের হাল ধরতে পারি, রাইট? এরপর আমি বিএসসি কমপ্লিট করব, পিএইচডি মাস্টার্স কমপ্লিট করব, পিএইচডি কমপ্লিট করব, সেটা পরের বিষয়। বাট এই 4 বছর যে আমি ভর্তি হইলাম বা 4 বছরের যে ক্যারিয়ার, এই 4 বছরের পর যেন আমাকে কোনো দিকে ফিরে তাকাতে না হয়, এটা ফার্স্ট মেন্টালিটি থাকা উচিত। তো ফার্স্ট সেমিস্টারে আপনাদেরকে এরকম একটা প্রিপারেশন রাখতে হবে যে আপনার একটা ডিভাইস দরকার, সেটা ল্যাপটপ হইতে পারে, কম্পিউটার হইতে পারে, বা যে কোনো ফোনের কথা আমি বলছি না, বাট ল্যাপটপ অথবা কম্পিউটার, যে ডেস্কটপ, যে কোনো একটা কিছু আপনাদের থাকতেই হবে। কারণ এর মাধ্যমে আপনার প্র্যাকটিক্যালি আপনার নিজেদেরকে বিল্ড আপ করবেন, বুস্ট আপ করবেন। সো আচ্ছা, এখন এখানে বিষয়টা আসে, সকলের ইকোনমিক সিস্টেম কিন্তু এক না। যেমন একটা কম্পিউটার কিনতে গেলে কিন্তু মিনিমাম 20,000 টাকা পড়ে, 15 থেকে 20,000 টাকা আসলে পরেই, এটা হয়ে যায়। এর কমেও হয়, বাট সেগুলো আসলে খুব বেশি একটা যে আপনাকে পারফরমেন্স দিবে এরকম বিষয়টা না। তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের টিচারদের সাথে কথা বলবেন, কথা বলে আপনাদের আশা করছি ল্যাব আছে, ল্যাবে ভালো কনফিগারেশন কম্পিউটার আছে। আশা করছি প্রত্যেকটা পলিটেকনিক কম্পিউটার ল্যাব আছে এবং ভালো কনফিগারেশন কম্পিউটার অথবা ল্যাপটপ। কম্পিউটার তো মাস্ট আছেই। তা আপনারা সেখানে একটা কম্পিউটার বসবেন, যতটুকু সময় ল্যাবে কাজ করবেন ঠিক সেইটুকু সময় ফুল এফোর্ট দিবেন। তো আমি ক্লাস করার সাথে সাথে আপনার নিজেদেরকে কীভাবে বুস্ট আপ করবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 3টা সেমিস্টার মূলত আপনারা পাবেন থিওরিটিক্যাল ক্লাস, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, এরপর ম্যাথমেটিক্স, বাংলা, ইংলিশ, এই সকল সাবজেক্টগুলো পাবেন। তো এগুলো আপনারা অবশ্যই খুবই কেয়ারফুলি কভার করবেন। যেমন হলো ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই দুইটা বিষয় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি ম্যাথমেটিক্স, 3টা সেমিস্টার ম্যাথমেটিক্স পাবেন অথবা গণিত পাবেন, এটা আপনারা অবশ্যই ফুল কমপ্লিট করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখানে মিস করবে তাদের জন্য একটু সামনে একটু হ্যাসেল হইতে পারে। যারা প্রোগ্রামার হইতে চায়, ভালো নিজেদেরকে খুব ভালো একটা উচ্চ স্থানে দেখতে চায়, তাদের জন্য একটু হ্যাসেল হতে পারে। ওকে, তো আপনারা ফার্স্ট অফ অল থিওরিটিক্যাল বিষয়টা 3টা সেমিস্টার মাস্ট কমপ্লিট করবেন। এরপর আপনাদেরকে মেন্টাল প্রিপারেশন তো আছেই, মেন্টাল প্রিপারেশনই ঢুকছে, রাইট? তো আপনারা প্রথম করবেন কি, ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, আপনারা মাইক্রোসফট অফিস, হ্যাঁ, এরপর যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপর ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, মাইক্রোসফট অফিস ফুল, পাওয়ার পয়েন্ট হইতে পারে, ওয়ার্ড হইতে পারে, এক্সেল হইতে পারে, প্রত্যেকটা আপনারা এক্সপ্লোর করবেন। আর মাইক্রোসফট অফিস আপনারা ফুল শিখে ফেলবেন, সাথে সাথে টাইপিং স্কিল, অর্থাৎ আপনারা প্রোগ্রামিং ফার্স্ট সেমিস্টার শেখেন শিখেন, গ্রাফিক্স শেখেন শিখেন, মাইক্রোসফট অফিস এবং টাইপিং স্কিল আপনাকে মাস্ট বিল্ড আপ করতে হবে। এর উপর কোনো বিকল্প নাই। আপনাকে অফিস কমপ্লিট করবেন, এরপর হইলো আপনার টাইপিং স্কিলটা কমপ্লিট করবেন। এটা হলো আপনার ফার্স্ট সেমিস্টার টাস্ক। আর ফার্স্ট সেমিস্টারে কিন্তু দেখবেন সময় এমনিই পার হয়ে যায়, নিজেদেরকে কলেজ সেট আপ করতে করতে এমনি সময় চলে যাবে। আর এখানে একটা বিষয় হইতে পারে, আপনারা যখন কলেজে আসবেন, কলেজে আসার পর যে সাবজেক্টটা যে ক্লাস হবে ফুল কেয়ারফুলি কভার করবেন। কারণ 4 বছর সময়, 4 বছরের মধ্যে ফুল বিল্ড আপ হয়ে আপনাকে তৈরি হয়ে যেতে হবে, যেন কেউ আটকাইতে না পারে, রাইট? এটা কিন্তু আপনার মেইন থিম থাকা উচিত। তো
তো যে ক্লাসটা করবেন ফুললি করবেন এবং স্যাররা যতটুকু পারবে একটু একটু কভার করার চেষ্টা করবেন, স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। সেকেন্ড সেমিস্টারে আসবেন, মানে ফার্স্ট সেমিস্টারে কিন্তু আপনাদের এইটাই টাস্ক, টাইপিং স্কিল, মাইক্রোসফট অফিস এবং কিছু টুলস এক্সপ্লোর করা, বাইরে ঘোরাঘুরি করে না, এগুলো ট্রাই করেন। আচ্ছা, সেকেন্ড সেমিস্টার আসার পরে আপনারা কি করবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন আপনাদের থাকবে, সাবজেক্ট থাকবে, তো পাইথনটা আপনারা ফুল কভার করবেন। আপনাদের ক্লাসে যা টিচাররা যা শেখাবে সেটা মনোযোগ দিয়ে শিখবেন এবং প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাসে কোনোভাবে মিস করবেন না। প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা ফুল ইফোর্ট দিবেন, আপনার বাসায় কম্পিউটার থাকবে না থাকবে যেটাই হোক, প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা মিস করবেন না এবং ফুল ইফোর্ট দিয়ে ক্লাসটা করবেন। আই গেস এটা আমার মনে হয়, আমি শুধু আমার মতামতটা আজকে প্রকাশ করছি, এটাকে অন্য কোনোভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ যে প্রোগ্রামিং বইগুলো আসবে এগুলো যদি আপনারা কভার করতে পারেন, হ্যাঁ আপনারা নিজেরা যদি কভার করতে পারেন, আমি এটা বলতে পারবো নিজের কনফিডেন্স থেকে বলতেছি, আপনার বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফুল কভার হয়ে যাবে, অর্থাৎ বেসিকে আপনার কোনো ঝামেলা থাকবে না। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার টিচার আপনাকে কি শেখাচ্ছে এটাই দেখার কোনো দরকার নাই, বা আপনার টিচার যা শেখাচ্ছে সেটা আপনি মাস্ট শিখবেন, এটা তো অবশ্যই আপনাকে অবশ্যই খুব ভালোভাবে তারা শেখায়। আমি ক্লাস করে আসছি, আমি তো জানি যে কীরকম সিস্টেম। এরপর আপনি বাসায় আসবেন অথবা সেখানে থেকে ল্যাব ক্লাসে আপনারা ইন্টারনেট কানেক্ট করবেন, করার পরে আইকেস ইন্টারনেট থাকবে অথবা ফোন দিয়ে কানেক্ট করবেন, অথবা বাসায় এসে যেই টপিকটা আপনি শিখলেন এই টপিকটাকে ইন্টারনেটে সার্চ করবেন, ইউটিউব আছে, গুগল আছে, গিক ফর গিক আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনারা সার্চ করবেন, করে সেটা আপনার নিজে ব্লগ সাইটগুলো পড়বেন, ডকুমেন্টেশনটা পড়বেন, পরে আপনারা বুঝবেন যে আসলে জিনিসটা কি হচ্ছে, কি বিহাইন্ড দ্য সিন হচ্ছে কি। আপনারা যদি এটা করতে পারেন, বা ইউটিউবে অনেক চ্যানেল আছে, ফ্রি কোর্স আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমি কিন্তু সেকেন্ড সেমিস্টারের কথা বলছি, এটা আপনারা ফুল কভার করে ফেলবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার জন্য, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কভার করবেন, কারণ কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাথে সাথে আপনি কি করবেন, শুধু প্রোগ্রামিং পুরো থাকলে আপনার হবে না সেকেন্ড সেমিস্টার, রাইট? সাথে সাথে আপনি কি করবেন, গ্রাফিক্স ডিজাইন, ক্যানভা, এরপর ফটোশপ, ইলাস্ট্রেটর মাস্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর মাস্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো আপনারা কভার করবেন। মাইক্রোসফট অফিস কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে কমপ্লিট করছি, রাইট? ওকে, তো এইটা কভার করার পরে আপনারা দেখবেন আপনাদের একটা মানে ধারণা চলে আসছে যে আপনার আসলে প্রোগ্রামিং জিনিসটা কি আর গ্রাফিক্স জিনিসটা কি, মানে নিজেরা ডিভাইড করতে পারছেন। এরপর হলো আপনারা ইথিক্যাল হ্যাকিং এর যে বিষয়, এটা আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন যে আসলে বিষয়টা কি রকম। আমি তো উইন্ডোজ চালাই, একটু লিনাক্স দিলে কি হয়, এরকম আপনারা অপারেটিং সিস্টেম যেটা আছে এটা এক্সপ্লোর করলে করতে পারেন। বাট ফটোশপ, ইলাস্ট্রেটর, পাইথন, এইটা তারপর এগুলো আপনার ইচ্ছা যেটা হয় সেটা খুব ভালোভাবে শিখবেন, মানে দেখবেন, এক্সপ্লোর করবেন, যে এটাকে বলে চেখে দেখা, দেখবেন যে আসলে বিষয়টা কেমন, কি হচ্ছে, কোনটা শিখলে কিরকম কি মার্কেট হতে পারে। সাথে সাথে আপনারা কি করবেন, দিনে তো এটা করবেন, রাতে তো এটা করবেন, এর সাথে আপনারা থার্ড সেমিস্টার যখন আসবেন তখন আপনারা পাইথন অ্যাডভান্স নামে একটা বই হয়তো পাবেন, অ্যাডভান্স প্রোগ্রামিং, তো সেইটা আপনারা ফুল কভার করবেন। সেখানে অপারেটিং সিস্টেম থাকবে, সেখানে আপনাদের হলো অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোন কোন ফ্রেমওয়ার্ক আছে এগুলো নিয়ে কথা বলবে, তো এগুলো আপনারা মাস্ট কভার করবেন। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। আপনারা যদি সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বই কভার করতে পারেন প্রোগ্রামিং পাইথনের, আই গেস অ্যাডভান্স পর্যন্ত আপনার কমপ্লিট হয়ে গেছে। সিরিয়াসলি অ্যাডভান্স পর্যন্ত আপনার কমপ্লিট হয়ে যাবে, জাস্ট নিজেকে এক্সপ্লোর করাইতে হবে যে আসলে এই জিনিসটা এরকম ভাবে কাজ করছে, ওই জিনিসটা ভাবে কাজ করছে, এইভাবে আমি যদি এটা করি এটা হইতে পারে, রাইট? ওকে, থার্ড সেমিস্টার আসার পর কি করবেন, আপনার প্রজেক্ট করবেন। কিরকম প্রজেক্ট, আপনি অপারেটিং সিস্টেম শিখছেন, সরি আপনারা হলো উপস কনসেপ্ট শিখছেন, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট, উপস কনসেপ্ট, সেটা আপনারা শিখছেন। তো এই ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, এগুলোকে আপনারা কীভাবে প্রজেক্ট করতে পারে, রিয়েল লাইফে কীভাবে বাস্তবে আসতে পারে, কীভাবে কাজে লাগতে পারে, এই বিষয়গুলোকে আপনারা এক্সপ্লোর করবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যদি নিজেকে এক্সপ্লোর করতে না পারেন, প্রজেক্ট করতে না পারেন, আপনি কিন্তু ভুলে যাবেন। মানে দিনে আপনি যদি 1 ঘন্টা সময় দেন, এটা কিন্তু আসলে বিষয় না। দিনে 1 ঘন্টা দিয়ে আপনি মানে আমি নিজে হয়তো বলতে পারতেছি যে এটা কভার হতে পারবে না। আপনাদেরকে নিজেকে আপনি মানে দিনে 4 থেকে 5 ঘন্টা কিছু না হলেও সময় দিতে হবে। কলেজে সময় দিবেনি ভাই, 4টা বছর কষ্ট করবেন, নিজে বিল্ড আপ হবেন, বের হয়ে যাবেন, একটা ভালো ক্যারিয়ার গ্রো করবেন। এটা আপনার ফার্স্ট টার্গেট ছিল কিন্তু। ওকে, সাথে সাথে আপনারা থার্ড সেমিস্টারে এক্সপ্লোর করবেন যে আসলে কোন মার্কেট প্লেসটা কেমন। যেমন আপনি যদি পাইথন নিয়ে কাজ করেন, এটা ডিমান্ড কেমন আছে, বাংলাদেশি জব কেমন, বাইরে জব কেমন, ইউএসএ কেমন চলছে, ওয়ার্ল্ড ওয়াইড এই সিস্টেমটা কেমন চলছে। এবং থার্ড সেমিস্টারে আপনারা ফুল ডিসাইড করবেন, মানে এরপর আর কোনো কথা নাই যে আপনারা আসলে কী নিয়ে কাজ করবেন। যেমন
আপনারা কি প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করবেন, না আসলে কি নিয়ে কাজ করবেন, স্পেসিফিক কোন সেক্টরে কাজ করবেন, এটা আপনারা নির্ধারণ করবেন। এটা হইতে পারে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এথিক্যাল হ্যাকিং, সব কিছু হইতে পারে। আমি এগুলোর জন্য হয়তো বা ইন ফিউচার একটা স্পেসিফিক বিষয়ে কথা বলবো যে এটা নিয়ে কাজ করতে কি করা উচিত। যে গ্রাফিক্স ডিজাইন আপনি যদি কাজ করেন তাহলে থার্ড সেমিস্টারে আপনি গ্রাফিক্স ডিজাইন মানে ফুল চয়েস করছে, এখন গ্রাফিক্স ডিজাইনের উপর থার্ড সেমিস্টারে ফুল কাজ করে ফেলতে হবে, যা ফটোশপ, ইলাস্ট্রেটর, বিডি ইন্টারমিডিয়েট হলে শিখতে হবে। এরপর ফোর্থ সেমিস্টার যখন যাবেন আপনার 1 বছর কিন্তু কমপ্লিট হচ্ছে। ফোর্থ সেমিস্টার মানে আপনার 1 বছর মানে 2 বছরের শেষে। তো 2 বছরের মধ্যে কিন্তু আপনার একটা প্রফেশনালিজমে চলে আসতে হবে। তো ফোর্থ সেমিস্টারে এসে আপনারা গিটহাবে অ্যাকাউন্ট করবেন, কারণ থার্ড সেমিস্টার আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফুল কভার করে এসেছেন, প্রজেক্ট করছেন, ছোট ছোট গিটহাবে অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ ফেসবুকে অ্যাকাউন্ট করবেন, পেজ করবেন, করার পরে লিঙ্কডইন আপনার অ্যাক্টিভ হবেন যে লিঙ্কডইনে কি আপডেট আসতেছে। হ্যাঁ, এরপর আরো অনেক টুলস আছে, এক্সটেনশন আছে, যেগুলো ইউজ করলে আপনারা রেগুলার আপডেটগুলো পাবেন। তো এই এক্সটেনশন বা টুলসগুলো আপনারা ইউজ করবেন যে আসলে পাইথনের কোনটা আপডেট আসছে, আজকে হলে ইলাস্ট্রেটর কোনটা আপডেট আসছে, আবার আগামীকাল কোনটা আসতে পারে, ফটোশপে কি আসতে পারে, নতুন কোন এআই টুলস আসছে, কারণ বর্তমানে এআই টুলস মানে ফুল মার্কেটটাকে কাঁপাচ্ছে। তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এআই টুলস নিয়ে কাজ করা। এআই তো আপনারা ইউজ করবেন, বাট আমার রিকোয়েস্ট যে আপনারা যখন শিখবেন তখন কোনোভাবেই কোনো ধরনের এআই টুলস ইউজ করবেন না। চ্যাট জিপিটি হতে পারে, জিমিনি হতে পারে, বা আপনার গুগল এআই স্টুডিও আছে, এটা হইতে পারে। আপনারা চ্যাট জিপিটি মানে এগুলো ইউজ করার কোনো দরকারই নেই। যখন রিয়েল লাইফে কাজ করবেন সেক্ষেত্রে হেল্প হতে পারে, বাট আপনি যদি শেখার সময় কাজ করেন আপনি শিখতে পারবেন না, বুঝছেন না? কভার হবে ঠিকই কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আচ্ছা, তারপর ফোর্থ সেমিস্টারে আপনারা দেখলেন যে আসলে ওখানে মার্কেট প্লেসটা কেমন, পাইথন নিয়ে কাজ। তো আমি তো পাইথন নিয়ে কাজ করতেছি, পাইথন ডেভেলপমেন্ট শিখতেছি বা মেশিন লার্নিং শিখতেছি। তো এটা নিয়ে আসলে গিটহাবে কেমন প্রজেক্ট করতেছেন, গিটহাবে আপলোড করতেছেন, লিঙ্কডইনে আপনি পাবলিশ করতেছেন যে আমি আজকে একটা প্রজেক্ট করলাম। লিঙ্কডইন কিন্তু আপনার অনেক বড় একটা পোর্টফোলিও। বড় বড় যে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে সবাই কিন্তু লিঙ্কডইনে আপনাকে ফলো করবে যে আপনার লিঙ্কডইনে কেমন অ্যাক্টিভ। সেকেন্ড, আপনাকে ফলো করবে আপনার গিটহাব কেমন। আপনি যদি গিটহাবে রেগুলার কাজ করেন, গিটহাব আপনাকে একটা শো করবে যে হি ইজ এ রেগুলার পারসন, লাইক এরকম একটা মানে শো করবে স্টেটমেন্ট। তো তার মানে আমি ধরে নিলাম যে আপনি ফোর্থ সেমিস্টার কমপ্লিট হওয়ার মধ্যে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হইতে পারেন, অথবা প্রফেশনাল প্রোগ্রামার হইতে পারেন, অথবা প্রফেশনাল একজন ডেভেলপার হইতে পারেন। ফোর্থ সেমিস্টারে কিন্তু আপনি প্রফেশনাল ডেভেলপার হয়ে গেছেন 2 বছরের মধ্যে। যেই বিষয়টাকে বলছি এটাকে এক্সপ্লোর করতে হবে। পড়াশোনা তো আপনি করতেইছেন। যেমন আবার এখানে কিন্তু একটা বিষয় আছে যে আপনাদের যে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো আছে এটা ফোর্থ সেমিস্টার থেকে মোটামুটি শুরু হয়। নেটওয়ার্কিং থেকে, হ্যাঁ আপনার নেটওয়ার্কিং ক্লাস ভালো করে করবেন, কারণ নেটওয়ার্কিং কিন্তু আপনার রিয়েল লাইফে অনেক বেশি কাজে লাগবে। যেমন আপনি একটা কম্পিউটার কিনছেন, একটা ওয়াইফাইটা কম্পিউটার কানেক্ট করবেন, দ্যাটস অলসো দ্য টপিক অফ দ্য নেটওয়ার্কিং। এই রুম থেকে ওই রুমে কানেক্ট করবেন, ওয়্যারলেস কানেক্ট করবেন, এগুলোর জন্য কিন্তু নেটওয়ার্কিং অনেক গুরুত্বপূর্ণ। যারা মিস করবেন তারা তো মিস, তারা আসলে যারা মিস করবে এই বিষয়গুলো, হ্যাঁ কলেজে ক্লাস যারা মিস করবে তারা এই বিষয়গুলো যারা জানতে পারবে না, শিখতে পারবে না, তাদের জন্য আসলে আই গেস এটা অনেক বড় একটা ভুল। যেমন আমি কলেজে অনেক ক্লাস মিস করছি, যে কারণে আমি বুঝতেছি যে আসলে মিস করাটা ঠিক না, কারণ এগুলো আসলে রিয়েল লাইফ অনেক বেশি কাজে লাগে। ছোট ছোট বিষয় রিয়েল লাইফ অনেক বেশি কাজে লাগে, বড় বড় বিষয় ইন্ডাস্ট্রিয়াল লেভেল বেশি কাজে লাগে, রাইট? আচ্ছা, তো ফিফথ সেমিস্টারে আপনি অনেক বড় বড় প্রজেক্ট করবেন, সাথে আপনার ক্লায়েন্ট খুঁজবেন। যে আমার একটা ভাই আছে, আমি আমার এলাকায় একটা বড় একটা দোকান আছে, তারা এখনো স্মার্ট শপ ইউজ করতেছে না, অর্থাৎ কোনো সফটওয়্যার ইউজ করতেছে না। তো আপনি ফিফথ সেমিস্টারে তাদের যখন সফটওয়্যার বানাবেন, তাদেরকে আপনার ভাড়া দিতে পারেন বা আপনারা তাদেরকে ফ্রি দিতে পারেন, আপনাদের যেভাবে মন চায় তাদেরকে দেন। আপনার পাবলিশ হোক, আপনার কোনো একটা সিস্টেমটা পাবলিশ হোক, হওয়ার পরে তারা ইউজ করুক, ফিডব্যাক আসুক যে না তোমার সফটওয়্যার ভালো, বা তোমার সফটওয়্যার ডেটাবেজে আমার একটু হ্যাং হয়, ডেটাবেসে ডেটা সময় লাগে, এটা কেন, তাহলে আপনারা ফিক্স করতে পারবেন, রাইট? এরপর আপনাকে এই ফিফথ সেমিস্টারে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ শিখতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন তাহলে গ্রাফিক্সের যে বিভিন্ন এআই টুলসগুলো আছে, যে ফ্রেমওয়ার্কগুলো আছে আরও এক্সট্রা, লাইক ক্যানভা হইতে পারে বা এই ধরনের যত ফ্রেমওয়ার্ক আছে, বা ভিডিও এডিটিং হইতে পারে, ব্লেন্ডার, এগুলো আপনারা শিখবেন। নিজেকে অলওয়েজ আপডেট করতে হবে, অলওয়েজ আপডেট করতে হবে। আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, কারণ বর্তমানে প্রযুক্তিতে অনেক বেশি পাঞ্চ হচ্ছে, অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আসলে ধরতে না পারলে কিন্তু আপনি টিকতে পারবেন না। বেসিক্যালি যেহেতু আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন, পা দিয়েছেন, আপনাকে এগিয়ে যেতেই হবে। যত ধরনের সহযোগিতা আছে আপনার টিচাররা করবে, আমি আছি, আমরা যারা কাজ করছি তারা আছি। যারা যত ধরনের সমস্যা আসবে আপনারা
আমাদের সবাইকে জানাবেন। আপনারা যে বিভিন্ন হেল্পলাইনগুলো আছে, মানে হেল্প যে গ্রুপগুলো আছে হেল্প পোস্টের, সেগুলোতে পোস্ট করবেন। আশা করি প্রফেশনাল অনেকেই আছে যারা আপনাকে নানানভাবে সাহায্য করবে। আচ্ছা, এরপর 6 সেমিস্টার, বি কেয়ারফুল। আপনি কিন্তু ফ্রেমওয়ার্কগুলো শেষ করছেন। আপনি যদি পাইথন ডেভেলপমেন্ট করেন, আপনি জ্যাঙ্গো শিখেছেন, রাইট? আপনি যদি এআই নিয়ে কাজ করেন, আপনি টেনসরফ্লো, লাইক এই ধরনের যত ফ্রেমওয়ার্কগুলো আছে এগুলো আপনারা শিখে ফেলেছেন। এখন আসবে একেবারে এক্সপার্ট একটা কাজ, সেটা হলো আপনার কিন্তু ক্লায়েন্টও আছে। আপনারা লিঙ্কডইনে যাবেন, ফাইবার অ্যাকাউন্ট করবেন, আপওয়ার্ক করবেন। হ্যাঁ, আপনারা যারা ফ্রিল্যান্সিং এর দিকে আসতে চান, ঘরে বসে কাজ করতে চান, একটা সুন্দর ক্যারিয়ার করতে চান, তারা ফাইবার অ্যাকাউন্ট হতে পারে, আপওয়ার্ক অ্যাকাউন্ট, এগুলো খুলে ফেলবেন। বাট করার আগে এদের এথিক্স জেনে নেবেন যে আসলে এই জিনিসটা কেমন, এদের পলিসি কি, এদের রুলস রেগুলেশন কি, কন্ডিশন কি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো কি, সব কিছু জেনে নিয়ে অ্যাকাউন্ট করবেন। একবারে সলিড ভাবে অ্যাকাউন্ট, কোনো ধরনের ডুপ্লিকেশনের দরকার নাই, কোনো কারো হেল্প মানে দালালে মানে এজেন্সির হেল্প দরকার নেই। আপনারা নিজে আগে চেষ্টা করুন, এরপরে সবকিছু দেখা যাবে। তো এভাবে আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, আপনারা বিভিন্ন ধরনের হেল্পও পেয়ে যাবেন। আপনাদের যে সকল ফ্রেমওয়ার্কে পারবেন না, আটকে যাবেন, সেই সকল নিয়ে আপনারা সকল ধরনের রিসার্চ করবেন যে কেন হচ্ছে না। এবং আপনাদের ক্লায়েন্ট তো পাচ্ছেনই, লিঙ্কডইন থেকে আপনাদের ক্লায়েন্ট পাইতে পারেন, বা আপনার ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করবেন ফাইবারে, আপওয়ার্কে, সব জায়গা থেকে হেল্প পাইতে পারেন। তো আপনারা কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেলিং অলরেডি শিখে গেছেন, অর্থাৎ আপনি কিন্তু একটা 5 সেমিস্টার থেকে আপনার একটা আর্নিং সোর্স হালকাভাবে শুরু হয়েছে। তো এরপর আপনাদের আসবে 8 সেমিস্টার। আপনারা 7 সেমিস্টার ঠিকভাবে ফুল ক্লায়েন্ট হ্যান্ডেলিং করবেন, নতুন নতুন ফ্রেমওয়ার্কের সাথে নিজেদেরকে ইন্ট্রোডিউস করবেন এবং নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবেন। তো এইভাবে দেখবেন যে আপনার 7 সেমিস্টারের মধ্যে আপনার ফুল প্রফেশনাল একজন ডেভেলপার বলেন বা প্রোগ্রামার বলেন বা ডিজাইনার বলেন, সবকিছুর মধ্যে একটা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারবেন। এরপর আসবে লাস্ট সেমিস্টার, সেটা হলো আপনার 8 সেমিস্টার। অর্থাৎ এই সেমিস্টারে মূলত আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয়। তো আপনি যেহেতু একজন প্রফেশনাল হয়ে গেছেন, বা তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এমন একটা জায়গায় যাওয়া বা এমন একটা ইন্ডাস্ট্রিতে নিজেকে পরিচয় করা যেখান থেকে আপনাকে যেভাবে কাজ করেন আপনাকে নিজেকে সামনের দিকে বুস্ট করাতে পারবে।